প্রথমেই বলে রাখি আমি ইউটিউবে নতুন। এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি কিন্তু সেরকম কোনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার পাইনি। আমার ভিডিও কোয়ালিটি সেরকম সুন্দর না। আমি নিজে হাতেই ক্যামেরা ধরে নিজেই করি, ফোন ক্যামেরার সাহায্যে এটা আমি করি। আমার কোনো স্ট্যান্ড নেই এবং লাইটও নেই, যার জন্যই আমার ভিডিও কোয়ালিটি সেরকম সুন্দর না। তো আমার ভিডিওর মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো থাকবে আপনারা দয়া করে ধরিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমি যাতে ভবিষ্যতে এর থেকেও ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি। তো সারাদিন ঘরে বসে থেকে মনে হয় যে একটুখানি কিছু করলে ভালো হয়, যার জন্যই এরকম ভিডিওগুলো করা। তা আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাহস যোগান, আমি সেটা করব। আপনাদের কাছে আমি এর থেকেও ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আজকে বানাচ্ছি বাটা মাছের কাটলেট। বাটা মাছটাকে প্রথমে আমি ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এটা বাটা মাছটা ভাজা ছিল, কোনো রকম ঠিক ছিল না আজকে কাটলেট বানাবো বলে, যার জন্য এটা ভাজা ছিল। আপনারা কাঁচা মাছ দিয়ে করবেন, অসুবিধা নেই। মাছটাকে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবং গরম তেলেতে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে আলুটাকে নেড়ে নিয়েছি এবং ভালো করে কর্নফ্লাওয়ার আর বেসন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটা ভালো করে বাইন্ডিংটা হয়ে গেলে 10 মিনিট মতন রেখে দিয়ে এটাকে ভালো করে শেপ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। এবং এটাকে যদি আপনারা গরম গরম খান এবং কাউকে পরিবেশন করেন, আমি খুব ভালো হবে এটুকু আমি আশা করছি, কারণ আমারও খুব ভালো লেগেছে। আমি এখানে কাতলা মাছ বা রুই মাছ ব্যবহার করিনি, বাটা মাছ ব্যবহার করেছি। আমার ইচ্ছে গেল যে যদি অন্য মাছ দিয়ে হয় তবে বাটা মাছ দিয়ে কেন হবে না, যার জন্য এটা করা। এটা অবশ্যই লো টু মিডিয়াম এই ফ্লেমেই ভাজবেন, তা না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে। তো আমার এই ভিডিওর মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আপনাদের চোখে পড়বে, ট্যাগলাইন বলুন বা যে কোনো জিনিস বলুন, আমাকে দয়া করে কমেন্টে জানাবেন, যাতে করে আমি ভবিষ্যতে এর থেকেও ভালো ভিডিও আপনাদের কাছে প্রদর্শন করতে পারি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।